আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে শেয়ার করছি কাঁচা কলার বড়া। কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কাঁচা কলাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। কাঁচা কলার কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না। কিন্তু কাঁচা কলা কিন্তু এমনিতে খেতে বেশি একটা ভালো লাগে না। তাই আজকে শেয়ার করছি কাঁচা কলার খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। কাঁচা কলাগুলোকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে। এখন কাঁচা কলাগুলোকে আমি ছিলে নিচ্ছি। এখন আমি কাঁচা কলাগুলোকে একদম ভর্তা ভর্তা করে নিব। হাতের সাহায্যে আমি বেশ ভালো মতো ডলে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ডাল বাটা। আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখে সেটাকে মিহি করে বেটে নিয়েছি। এখন সবগুলোকে মেখে নিতে হবে। এখানে আমি দিয়েছি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আমি মিডিয়াম সাইজের 2-3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। হাফ চা চামচ পরিমাণের থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতার জন্য এই বড়াটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে হাতের কাছে যদি পুদিনা পাতাটি না থাকে ধনিয়া পাতাও দিতে পারবেন, তাতেও কিন্তু বেশ ভালো ফ্লেভার আসবে। এখন আমি আমার মেখে রাখা কলা এবং ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দেওয়ার কারণে বড়াটা কামড় দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি বড়াগুলোকে খুব সুন্দর করে শেপ দিয়ে নিব। বড়াগুলো ভাজার জন্য একদম রেডি। আমি এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে বড়াগুলোকে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিব। মিডিয়াম আঁচে রেখে ভাজলে 40 সেকেন্ড তো 1 মিনিটের মধ্যে কিন্তু এক পিঠ ভাজা হয়ে যাবে। একদম বাদামি বাদামি রং এসেছে। বড়াগুলোকে এখন আমরা নামিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। ভেতরটা নরম এবং উপরটা একদম ক্রিস্পি। আশা করছি আপনাদের সবার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।